বাংলা যুবসাথী প্রকল্পের টাকা রিলিজ করা শুরু হয়ে গিয়েছে। আপনার যদি এই ধরনের এসএমএস আপনার মোবাইল ফোনে এসে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বাংলা যুবসাথী প্রকল্পে যে আবেদন, সে আবেদনটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং আপনার টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তাহলে আপনার এই ধরনের একটা এসএমএস আপনার ফোনে এসে যাবে। তো এই ধরনের এসএমএস এসে যাওয়ার পরও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে একবার চেক করে নেবেন WBIFMS এর ওয়েবসাইট থেকে। এছাড়াও আপনারা স্ক্রিনে এখন যে মেসেজটি দেখতে পাচ্ছেন, এই ধরনের মেসেজ অনেকেরই আসছে, অর্থাৎ পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। এখানে এই ধরনের মেসেজ যদি আপনার এসে থাকে সেক্ষেত্রে আপনাকে WBIFMS এ পোর্টালে গিয়ে আপনারা অ্যাকাউন্ট নাম্বার বা IFSC কোড এটাকে আপনাকে চেক করতে হবে। অর্থাৎ আপনারা আবেদনের সময় অনলাইন হোক বা অফলাইন যে অ্যাকাউন্ট নাম্বার বা যে IFSC কোড দিয়েছিলেন, হয়তো এন্ট্রির সময় সেই IFSC কোড বা অ্যাকাউন্ট নাম্বারে ভুল হওয়ার কারণে অনেকেরই পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে বা অনেকেরই পেমেন্ট রিলিজ হওয়ার পরেও টাকা ক্রেডিট হচ্ছে না। তো আপনাদের যদি এই ধরনের ফেল এসএমএস বা রিলিজ সাকসেসফুল এসএমএস এসে থাকে, অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করণীয় সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সর্বপ্রথম আপনারা WBIFMS যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সরাসরি এই অপশনে আসতে পারবেন। এখান থেকে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে, এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড চেক করতে হবে। অর্থাৎ WBIFMS এ যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করা হয়েছে সেটা এবং IFSC কোডটা একটু চেক করে নিতে হবে। এখানে দেখুন সার্চের দুটো অপশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ সার্চ এবং মোবাইল নাম্বার ওয়াইজ সার্চ। এখান থেকে আপনারা মোবাইল নাম্বার ওয়াইজ সার্চ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে বা যুবসাথী ফর্মে যে আপনারা মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আমি যে মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করলাম সেই মোবাইল নাম্বারে WBIFMS এ দুটো অ্যাকাউন্ট নাম্বার ফাউন্ড হয়েছে, অর্থাৎ দুটো অ্যাকাউন্ট নাম্বার এখানে সংযুক্ত করা আছে ট্রেজারিতে। তো এখানে আপনারা দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে শো করে যাবে। যে অ্যাকাউন্টটা ট্রেজারিতে ইনপুট করা আছে সেই অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে শো করে যাবে। এখান থেকে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, মোবাইল নাম্বার দেখে নিতে পারবেন। এখান থেকে আপনারা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা। আপনাদের এখানে যদি অ্যাকাউন্ট ঠিক থাকে তাহলে এবং IFSC কোডও যদি ঠিক থেকে থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে যুবসাথী টাকা ক্রেডিট হবে। যদি আপনাদের এখানে অ্যাকাউন্ট নাম্বার ভুল বা IFSC কোড ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ফেল যে এসএমএস, সেই ফেলের এসএমএস এসে যাবে বা অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট হবে না। তাহলে আপনাদেরকে এখানে সেটা চেক করে দেখে নিতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট বা IFSC কোডে ভুল থেকে থাকে তাহলে আপনারা নির্দিষ্ট বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে যাওয়ার পর আপনারা আপনাদের মেসেজ বা এই সমস্যাটার কথা বলবেন। সেখান থেকে আবার পুনরায় আপনাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে আপডেট করে দেওয়া হবে। আপডেট করে দেওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা দেখুন যে অ্যাকাউন্টের পাশে অ্যাকশনের নিচে দেখুন পেন বাটন যেটা আছে সেটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ইয়ারটা 2026 সিলেক্ট করবেন। 26 সিলেক্ট করার পর মান্থটা এখান থেকে মার্চ করবেন। করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। আমি সার্চ অপশনে ক্লিক করে দেখালাম, দেখুন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে মার্চ মাসের কোনো টাকা রিলিজ হয়নি ট্রেজারি থেকে, অর্থাৎ যুবসাথী প্রকল্প বলো যাই হলো এখান থেকে কোনো রিলিজ হয়নি। আপনার যদি এসএমএস এসে থাকে রিলিজের, সেক্ষেত্রে আপনার এই ডিটেলসটা এখানে শো করে যাবে সার্চ করার পর। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।